হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 5-এর লেসন 8-এর ফার্স্ট পার্টের বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। চলো শুরু করা যাক। বিল্ডিংস টু রিমেম্বার। বিল্ডিং মানে নির্মাণ, আর রিমেম্বার মানে স্মরণ করা। তাহলে বিল্ডিংস টু রিমেম্বার, স্মরণ করার মতো কিছু নির্মাণ। কি বলেছে দেখো, হিয়ার ইজ এ চার্ট অফ ইম্পর্ট্যান্ট হেরিটেজ বিল্ডিংস। হিয়ার ইজ এ চার্ট, এখানে একটা তালিকা রয়েছে, অফ ইম্পর্ট্যান্ট হেরিটেজ বিল্ডিংস। ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, হেরিটেজ মানে ঐতিহ্য, আর বিল্ডিং মানে নির্মাণ। তাহলে এখানে একটা তালিকা রয়েছে কিসের? গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী নির্মাণের। তারপর দেখো নিচে 3টে কলাম দেওয়া আছে। প্রথম কলামে কি আছে? পিকচার, অর্থাৎ নির্মাণের ছবি দেওয়া আছে। তারপর তার নাম দেওয়া আছে। তারপর প্লেস, অর্থাৎ সেটা কোন জায়গায় অবস্থিত সেটা দেওয়া আছে। তো প্রথমেই আছে কুতুব মিনার, যেটা দিল্লিতে অবস্থিত। তারপর আছে গোল্ডেন টেম্পল, যেটা পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। এরপর আছে চারমিনার, যেটা অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অবস্থিত। এরপর আছে কোনার্ক সান টেম্পল, যেটা ওড়িশার কোনার্কে অবস্থিত। তারপর আছে হাজারদুয়ারি প্যালেস, যেটা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। তারপর আছে শহীদ মিনার, যেটা ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় অবস্থিত। আর তারপর আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় অবস্থিত। তো এগুলো কোনটা কোথায় অবস্থিত বা কোথায় কোন নির্মাণটা বিখ্যাত সেটা তোমরা একটু মনে রেখো। তো এবার চলে এসো মেন টেক্সটে। দেখো, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, এ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, ক্লাসমেট মানে সহপাঠী। মিতা এবং তার সহপাঠীরা, এ টিম অফ 25 জনের একটা দল, ওয়েন্ট টু ব্যান্ডেলে গিয়েছিল লাস্ট স্যাটারডে মানে গত শনিবার, উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাসের শিক্ষকের সঙ্গে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। চার্চ মানে গির্জা, যেহেতু চার্চটা ব্যান্ডেলে অবস্থিত তাই এটার নাম দেওয়া হয়েছে ব্যান্ডেল চার্চ। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চটা ভ্রমণ করেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। আউটিং মানে ভ্রমণ, এটা ছিল তাদের প্রথম ভ্রমণ। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। সো মানে সুতরাং, এভরিবডি মানে প্রত্যেকে, আর এক্সাইটেড মানে উত্তেজিত। সুতরাং প্রত্যেকেই খুব উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস চন্দননগর থেকে চলতে শুরু করেছিল। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম হোয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। অন দেয়ার ওয়ে মানে পথ, পথে দ্য টিচার আস্কড দেম, টিচার তাদের জিজ্ঞেস করেছিলেন, হোয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। হোয়েদার মানে কি না, হোয়েদার এনিওয়ান হ্যাজ ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর মানে শিক্ষক তাদেরকে জিজ্ঞেস করলেন যে এর আগে তারা কেউ ব্যান্ডেল চার্চে ভ্রমণ করেছে কি না। মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমেইন্ড সাইলেন্ট। মোস্ট অফ দেম হ্যাড নট, মোস্ট অফ দেম মানে তাদের মধ্যে বেশিরভাগই, হ্যাড নট মানে তারা ভ্রমণ করেনি। সো দে রিমেইন্ড সাইলেন্ট, সুতরাং তারা চুপ করেই রইল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, দো মানে যদিও মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা ব্যতিক্রম ছিল। এক্সেপশন মানে ব্যতিক্রম। সি সেড উইথ এনথুসিয়াজম, ইয়েস ম্যাডাম। সি সেড উইথ এনথুসিয়াজম মানে উৎসাহ। সে উৎসাহের সঙ্গে বলল, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর। আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস, আমি জায়গাটা ভ্রমণ করেছি, বিফোর আগে, অর্থাৎ আগে আমি এই জায়গাটা ভ্রমণ করেছি। ও রিয়েলি, দ্যাটস গ্রেট। ও রিয়েলি, হ্যাঁ সত্যি। দ্যাটস গ্রেট, সেটা তো খুবই ভালো। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা। টেল আস বলো আমাদেরকে, হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, এই জায়গাটা কেমন, আমাদের সে সম্পর্কে কিছু বলো মিতা। সেড দ্য টিচার বললেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা, প্রত্যেকে মিতার দিকে চেয়েছিল। উইথ কিন ইন্টারেস্ট, কিন মানে তীব্র, আর ইন্টারেস্ট মানে আগ্রহ। প্রত্যেকে মিতার দিকে তীব্র আগ্রহের সঙ্গে তাকিয়েছিল। মিতা বিজ্ঞান, মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ। মিতা বলতে শুরু করলো, মাই আঙ্কেল আমার কাকা, হু লিভস দেয়ার যিনি সেখানে বাস করেন, টুক মি টু দ্য চার্চ আমাকে ওই চার্চে নিয়ে গিয়েছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কী দেখেছিলে? আস্কড আমিনা, ওয়ান অফ মিতাস ফ্রেন্ড। আমিনা জিজ্ঞেস করলো। এই আমিনাটাকে, আমিনা হচ্ছে ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস, মিতার বন্ধুদের মধ্যে একজন। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক হোয়েন দ্য টিচার স্টপড হার। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, অ্যাবাউট টু মানে উদ্যত হওয়া,
মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা বলতে উদ্যত হলো। হোয়েন দ্য টিচার স্টপড হার, যখন টিচার তাকে থামিয়ে দিলেন। সি সেড, সে বলল, ইফ মিতা টেলস আস রাইট নাও অ্যাবাউট এভরিথিং সি হ্যাড সিন উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস। কী বললেন? ইফ মিতা টেলস আস রাইট নাও, যদি মিথা এখনই আমাদেরকে সব কিছু বলে দেয়, অ্যাবাউট এভরিথিং সমস্ত কিছু সম্পর্কে, সি হ্যাড সিন যেগুলো সে দেখেছে, উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস, ফ্যামিলিয়ার মানে পরিচিত, আমরা এর সমস্ত কিছু সম্পর্কে পরিচিত হয়ে যাব। অর্থাৎ ব্যান্ডেল চার্চের যে যে জিনিসগুলো মিতা দেখেছে সেগুলো যদি সে বলে দেয় তাহলে সেগুলো আমরা আগে থেকেই জেনে যাব এবং সেই সমস্ত বিষয়ের সঙ্গে আমরা আগে থেকেই পরিচিত হয়ে যাব। লেট দ্য চার্চ রিমেইন এ সারপ্রাইজ টু আস, লেট দ্য চার্চ রিমেইন সারপ্রাইজ, চার্চটাকে আমাদের কাছে একটা সারপ্রাইজই থাকতে দাও। সুনিতা, one of the students asked the teacher, there are so many places we could have visited. সুনিতা, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে একজন, সে হলো সুনিতা। সে কি বলছে? আস্কড দ্য টিচার, সে শিক্ষককে জিজ্ঞেস করলো? দেয়ার আর সো মেনি প্লেসেস, সেখানে তো অনেক জায়গা আছে। উই কুড হ্যাভ ভিজিটেড, যেগুলো আমরা ভ্রমণ করতে পারতাম। হোয়াই হ্যাভ উই চুজ ব্যান্ডেল, তাহলে আমরা ব্যান্ডেলটাই হোয়াই হ্যাভ উই চুজ ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, তাহলে কেন আমরা ব্যান্ডেল চার্চটাকেই নির্বাচন করলাম ম্যাডাম? দ্য টিচার স্মাইল্ড, টিচার হাসলেন। এ ভেরি গুড কোশ্চেন সুনিতা, খুব ভালো প্রশ্ন করেছো সুনিতা। সি কন্টিনিউড, সামটাইমস উই ভিজিট এ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট। সি কন্টিনিউড, তিনি বললেন, সামটাইমস মানে কখনো উই ভিজিট এ প্লেস, আমরা একটা জায়গা ভ্রমণ করি, ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, শুধুমাত্র মজা এবং আনন্দ করার জন্য। অ্যাট টাইমস আওয়ার ভিজিট হেল্পস আস টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড দ্য কালচার অফ এ প্লেস। অ্যাট টাইমস, এই সময়গুলোতে আর ভিজিট, আমাদের ভ্রমণটা, হেল্পস আস আমাদেরকে সাহায্য করে, টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশন, ভ্যালুয়েবল মানে মূল্যবান, আর ইনফরমেশন মানে তথ্য, আর গ্যাদার মানে সংগ্রহ করা। এই সমস্ত জায়গাগুলো আমাদের সাহায্য করে মূল্যবান কিছু তথ্য সংগ্রহ করতে। অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড দ্য কালচার অফ এ প্লেস, হিস্ট্রি মানে ইতিহাস আর কালচার মানে সংস্কৃতি। একটা জায়গার ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সাহায্য করে এই জায়গাগুলো। সুনিতা ওয়াজ কিউরিয়াস মানে কৌতূহলী, সুনিতা কৌতূহলী হয়ে গেল। ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম? হিস্টোরিক্যাল প্লেস মানে ঐতিহাসিক জায়গা। ব্যান্ডেল চার্চ কি একটা ঐতিহাসিক জায়গা ম্যাডাম? ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, সেড দ্য টিচার। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, মানে এটা পশ্চিমবঙ্গের পুরনো, ওল্ডেস্ট মানে সবচেয়ে পুরনো চার্চগুলির মধ্যে বা সবচেয়ে পুরনো গির্জাগুলির মধ্যে একটা, সেড দ্য টিচার, টিচার বললেন। মিতা সেড, ম্যাডাম মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট ইট ক্যান বি সিন অ্যাজ এ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। মিতা বলল, ম্যাডাম মাই আঙ্কেল টোল্ড মি, আমার কাকা আমাকে বলেছিলেন, দ্যাট যে ইট ক্যান বি সিন, এটাকে দেখা যেতে পারে, অ্যাজ এ মেমোরিয়াল মানে স্মৃতি, একটা স্মৃতি হিসেবে, অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল, মানে পর্তুগিজরা যে আমাদের বাংলায় বাস করতো তার একটা স্মৃতি হিসেবে এটাকে দেখা যেতে পারে। আমিনা লুকড কনফিউজড, আমিনাকে দেখে মনে হলো আমিনা কনফিউজড হয়ে গেছে, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড। আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না, আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড উইথ মিতা সেড, আমি মিতা যেটা বললো সেটা আমি বুঝতে পারলাম। অর্থাৎ এটা আমিনা বলছে যে, মানে সে কনফিউজড হয়ে গেছে, তো সে তো দ্বিধার মধ্যে আছে, বলছে যে মিতা কি বললো সেটা আমি বুঝতে পারছি না। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন টু দ্য গার্লস, ওকে লেট মি মেক ইট ক্লিয়ার। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন্ড, পেশেন্টলি মানে ধৈর্যের সঙ্গে, আর এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। টিচার ধৈর্যের সঙ্গে ব্যাখ্যা করলেন টু দ্য গার্লস, মেয়েদের কাছে। ওকে লেট মি মেক ইট ক্লিয়ার, ঠিক আছে আমাকে এটা পরিষ্কার করে তোমাদের বলতে দাও। অ্যারাউন্ড 1571 দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট। অ্যারাউন্ড 1571, 1571, অ্যারাউন্ড মানে প্রায় 1571 সালে দ্য পর্তুগিজরা শুরু করেছিল টু ইউজ ব্যান্ডেলকে ব্যবহার করতে শুরু করেছিল অ্যাজ এ পোর্ট, একটা বন্দর হিসেবে। পোর্ট মানে বন্দর।
দ্য মুঘল এম্পারার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড এ টাউন ইন হুগলি। দ্য মুঘল এম্পারার, মুঘল এম্পারার মানে সম্রাট, মুঘল সম্রাট আকবর গেভ দেম পারমিশন, তাদেরকে অনুমতি দিয়েছিলেন টু বিল্ড এ টাউন, একটা শহর তৈরি করতে, ইন হুগলি, হুগলিতে। ইন 1579 দ্য পর্তুগিজ বিল্ড এ পোর্ট অন দ্য ব্যাঙ্ক অফ দ্য হুগলি। ইন 1579, 1579 সালে দ্য পর্তুগিজ বিল্ড এ পোর্ট, বিল্ড মানে তৈরি করা, তো এটা বিল্ডের পাস্ট ফর্ম। 1979 সালে পর্তুগিজরা একটা বন্দর তৈরি করেছিল অন দ্য ব্যাঙ্ক অফ দ্য হুগলি। ব্যাঙ্ক মানে তীর, আর হুগলি বলতে এখানে হুগলি রিভার বা হুগলি নদীর কথা বলা হয়েছে। পর্তুগিজরা 1579 সালে হুগলি নদীর তীরে একটা বন্দর তৈরি করেছিল। দে কল্ড ওভার Augustinian monks from Goa to build a church at Vandal in 1599. They called over Augustinian monks, তারা monks মানে সন্ন্যাসী, তারা অগাস্টিনিয়ান সন্ন্যাসীদের ডেকেছিলেন ফ্রম গোয়া থেকে, টু বিল্ড এ চার্চ, একটা গির্জা তৈরি করার জন্য, অ্যাট ব্যান্ডেলে ইন 1599, 1599 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1599 খ্রিস্টাব্দে ব্যান্ডেলে একটা গির্জা তৈরি করার জন্য তারা আগাস্টিনিয়ান মঙ্কদের সেখানে ডেকেছিলেন। তো এখানেই আমাদের যে ফার্স্ট পার্টের বেঙ্গলি মিনিং সেটা শেষ হচ্ছে। তো ভিডিওটা শেষ করার আগে বলবো, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।